প্রিয় সাংবাদিক বন্ধুরা, একুশে টেলিভিশনের পক্ষ থেকে আমার সালাম ও শুভেচ্ছা নেই। আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামীকাল 14ই এপ্রিল 2025 পহেলা বৈশাখ 1432 সোমবার বাংলাদেশের সংবাদভিত্তিক প্রথম বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলা নববর্ষ আর ইটিভির জন্মদিন, এই দুই দিন মিলে এক জমকালো উৎসবের আয়োজন করেছি আমরা। এই উৎসবে ইটিভিতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও 14ই এপ্রিল সারাদিন কারওয়ান বাজারের পেট্রো বাংলার সামনে দিনব্যাপী মেলা, কনসার্ট সহ দেশজ সংস্কৃতির আয়োজন করা হয়েছে বর্ণিল র্যালি। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2000 সালের 14ই এপ্রিল একুশের আনুষ্ঠানিক যাত্রা শুরু। 2002 সালে ইটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ 5 বছর সংগ্রাম করে আমরা ফের অন এয়ারে আসি 2007 সালে। এরপর আবারও স্বৈরশাসকের রোষানলে পড়ে একুশে টেলিভিশন 2015 সালের 25শে নভেম্বর একুশের জন্য একটি কালো দিবস। ওই দিন শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের নেতৃত্বে এস আলম গ্রুপ ইটিভি দখল করে নেয়। তার 11 মাস আগে 6ই জানুয়ারি ভোর রাতে আমি ইটিভি ভবন থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আমাকে আটক করা হয়। আমার অপরাধ ছিল, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য ইটিভিতে লাইভ সম্প্রচার করেছিলাম। আমি প্রায় 3 বছর জেলে ছিলাম। ছাড়া পাওয়ার পরও আমাকে আমার প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবার ভালোবাসা ও একুশের কর্মীদের অনুরোধে আমি আমার প্রতিষ্ঠানে আবার ফিরে পাই একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনের মধ্যে আবারও তার বস্তুনিষ্ঠ ও বৈচিত্র্য ফিরিয়ে আনছে সংবাদে এবং অনুষ্ঠানে। টকশো, অনুসন্ধান, বিনোদনে নতুন নতুন চমক দিচ্ছে। সামনে আরও নতুন পরিকল্পনা আছে সময়ের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য। সাংবাদিক ভাইয়েরা, একুশে টেলিভিশন সংগ্রাম ও সাফল্যের একটি নাম। মুক্ত সাংবাদিকতা ও সুস্থ বিনোদন নিয়ে একুশে টেলিভিশন এগিয়ে যাবে। কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। আপনারা কষ্ট করে এসেছেন এবং আমার কথা শুনছেন, এর জন্য আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আপনাদের একুশের জন্মদিনের আয়োজনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা একুশের জন্য সবসময় ছিল, থাকবে আশা করি। ধন্যবাদ।